লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বলেছেন, ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট হয়েছে। ঋণের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। যে যা লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি। অনেক ব্যাংকে নগদ টাকা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে। টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ। তিনি বলেন, টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে। টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই 90% ঘরবাড়ি বিদেশে করেছে। অলি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বীকার করেছেন তিনি বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছে। এখন দেখা যাচ্ছে এই সরকার বিদেশিদের উপর নির্ভরশীল। দেশ স্বাধীন হলেও বর্তমান সরকার স্বাধীন না। স্বাধীন দেশ বাংলাদেশের জনগণের চাওয়া অনুযায়ী স্বাধীনভাবে দেশ চালাতে হবে। তিনি বলেন, আইএটিএ এর বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ। আইএটিএ ভুক্ত বিমান পরিবহন সংস্থাগুলোর কাছে পাওনা দাঁড়িয়েছে $32 কোটি 30 লাখ। এই পাওনা পরিশোধ না করলে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানগুলো নামবে কিনা সন্দেহ আছে। গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ, ফলে শ্রমিকেরা অনেকেই বেতন পাচ্ছে না। ব্যাংকের দেনা পরিশোধ হচ্ছে না, যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।